সামরিকভাবেই কি ইউক্রেনের দনবাস অঞ্চল দখল করতে চলেছে রাশিয়া? কারণ পশ্চিমা সমরবিদরা বলছেন খুব দ্রুত গতিতেই ইউক্রেনের গুরুত্বপূর্ণ অঞ্চলগুলো দখলে নিচ্ছে রাশিয়ার সামরিক বাহিনী। তাহলে কি এবারও ব্যর্থ হবে মার্কিন প্রশাসনের শান্তি চুক্তির আলোচনা? রাশিয়া ইউক্রেন যুদ্ধ নিয়ে আসলে ভেতরের রাজনীতিতে কি চলছে? এ যাত্রায় ইউক্রেনকে কি রক্ষা করতে পারবে ইউরোপীয়রা? রুশ ইউক্রেন যুদ্ধের ময়দানে শান্তি ফেরাতে এখন নিজের স্বার্থ রক্ষার জন্য রেখা টেনে দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ওয়াশিংটন ও মস্কোর যৌথভাবে তৈরি করা শান্তি পরিকল্পনা অনুযায়ী পুরো দনবাস অঞ্চল রাশিয়ার কাছে ছেড়ে দেওয়ার শর্ত দিয়েছেন পুতিন। সেই সাথে ভবিষ্যতে যাতে ইউক্রেন কোনোভাবে পশ্চিমা সামরিক জোট ন্যাটোর সদস্যপদ না পায় সেদিকটিও শান্তি চুক্তির পরিকল্পনায় রেখেছে যুক্তরাষ্ট্র। পাশাপাশি ইউক্রেনের সামরিক বাহিনীর আকার হ্রাসের শর্ত এসেছে সেই পরিকল্পনাতে। কিন্তু ইউক্রেনের বর্তমান সময়ের সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধুরাষ্ট্র অর্থাৎ যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানি এই শর্তগুলোর কড়া সমালোচনা করেছে। তাদের অভিযোগ, শান্তি চুক্তির পরিকল্পনাটি পুরোপুরি রাশিয়ার স্বার্থ রক্ষার জন্যই তৈরি করা হয়েছে, যার ফলে যুক্তরাষ্ট্রের তৈরি করা সেই পরিকল্পনার ভবিষ্যৎ নিয়ে আবারও শঙ্কায় সমরবিদরা। এমন পরিস্থিতিতে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির উদ্দেশ্যে পুতিনের কড়া বার্তা, দনবাস অঞ্চল আলোচনার মাধ্যমে রাশিয়ার কাছে হস্তান্তর না করলে সামরিকভাবেই সেটি দখলে নেবে রাশিয়া। টালমাটাল এই পরিস্থিতিতে জেলেনস্কি আবারও যুক্তরাজ্যের ডাউনিং স্ট্রিটে যাচ্ছেন। ৮ ডিসেম্বর তিনি যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো এবং জার্মান চ্যান্সেলর ফ্রেডরিক মার্চের সাথে শান্তি চুক্তি প্রসঙ্গে আলোচনা করবেন। ৭ ডিসেম্বর এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য টেলিগ্রাফ। কিন্তু জেলেনস্কির সাথে ইউরোপীয়দের আলোচনা শুরুর আগেই ইউক্রেনের বিরুদ্ধে হামলা জোরদার করেছে রাশিয়া। নতুন তথ্য অনুসারে প্রায় ৪ বছর আগে শুরু হওয়া এই যুদ্ধে সবচেয়ে দ্রুততম গতিতে সাম্প্রতিক সময়ে ইউক্রেনের ভূখণ্ড দখলে নিচ্ছে রাশিয়া। মার্কিন থিঙ্ক ট্যাঙ্ক ইনস্টিটিউট ফর দ্য স্টাডি অফ ওয়ার জানিয়েছে, চলতি বছরের নভেম্বরে ইউক্রেনের প্রায় ২০০ বর্গমাইল এলাকার দখল নিয়েছে রাশিয়ার সামরিক বাহিনী, যা অক্টোবরে ছিল ১০০ বর্গমাইল। বাছাইকৃত কাঁচামাল ও স্বয়ংক্রিয় ইউরোপিয়ান মেশিনে তৈরি হয় অল টাইম হানিকম, অল টাইম হেলদি লাইফ। প্রশ্ন হলো, এভাবেই কি রাশিয়ার কাছে হার মানবে ইউক্রেন? সাম্প্রতিক সময়ে রাশিয়ার সামরিক বাহিনী ইউক্রেনের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ শহরের দখল নিয়েছে, যার মধ্যে ইউক্রেনের পূর্বাঞ্চলীয় পোক্রোভস্ক শহরটি অন্যতম। এটি ইউক্রেনের রেল এবং প্রধান লজিস্টিক হাব হিসেবে পরিচিত। যদিও শহরটি নিজের দখলে রাখার জন্য প্রেসিডেন্ট জেলেনস্কি তার সবচেয়ে চৌকস ব্রিগেড এবং ড্রোন ইউনিটগুলোকে মোতায়েন করেছিলেন, কিন্তু রাশিয়ার দক্ষ সামরিক বাহিনীর সামনে টিকতেই পারেনি ইউক্রেন। বর্তমানে রাশিয়ার সামরিক বাহিনী ইউক্রেনের দক্ষিণ পূর্বাঞ্চল এবং উত্তরের দিকে অগ্রসর হচ্ছে বলে জানিয়েছে মার্কিন ওই থিঙ্ক ট্যাঙ্ক। সৃজন মাহমুদ, নিউজ 24।